আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত। দেশ বিদেশি বাইরে যারাই আমার এই বাঁশির মিসালগুলো দেখেন, আজকে আমি বাঁশির দিবস 4টে সারেগামা সা রে ঘা মা মা পর্যন্ত আমি সারেগামা দিয়ে আমি আপনাকে শেখাবো, যে আপনারা যাতে শিখতে পারেন। সারেগামা ছাড়া কিছুই হয় না। যে কোনো যন্ত্র বাজাইতে দেন সারেগামা আগে আপনি শিখতে হবে, তাছাড়া আপনি পারবেন না। এক লেখলা বাঁশি বাজানো শেখা যায় না, যে কোনো যন্ত্র এক লেখলা বাজানো শেখানো যায় না। যে কোনো জিনিসের সাধন ভজন আছে, এগুলো খুব সাধন ভজনের জিনিস। সারেগামা, যেমন আমি 4টে সারেগামা আপনাকে দিয়ে আমি দেখাবো আজকে, যে সারেগামাগুলো কীভাবে বাজাইতে হয়। ওই জিনিসগুলো আজকে আমি দিয়ে আপনাকে দেখাবো, যাতে আপনারা দেখে শিখতে পারেন। যেমন ফু ক্লিয়ার করা, ফু দেওয়া, ফু মনে করেন দম বড় করা, নিঃশ্বাস বন্ধ বড় করা। এই কারণে আমি আজকে এইগুলো দিব সারেগামা পর্যন্ত। যারা আমার চ্যানেলটা দেখেন সবসময়ের জন্য ফলো রাখবেন, সবসময়ের জন্য। আমার চ্যানেলটা নতুন, আমি আপনাকেও আমার কাছে কোনো ফাঁকি ঝুঁকির কোনো কাজ পাবেন না। আমি যা দিব মনে থেকে দিব। আর আমার চ্যানেল থেকে যদি আপনারা যদি কিছু বাজনা শিখতে পারেন, আমার কথাগুলো যদি ধরে রাখতে পারেন, তাহলে তো অবশ্যই আপনি কাজে লাগবে ইনশাল্লাহ। এদিক দিয়ে কোনো সমস্যা হবে না। তো যাই হোক, আজকে আমি বেশি ভিডিও বলো না করে আমি অল্প সময়ের মধ্যে আমি আজকে ভিডিওগুলো দিয়ে দেব। আর আমার চ্যানেলটা ফলো রাখবেন। আমি আবারও আমার চ্যানেলের নাম বলতেছি, বিল্লাল মিউজিক সেন্টার। ফেসবুকের নামও বিল্লাল মিউজিক সেন্টার। আমার ইউটিউব চ্যানেলের নামও ইউটিউব চ্যানেলের নামও বিল্লাল মিউজিক সেন্টার। আপনারা এই চ্যানেলগুলো ফলো করবেন। আমার নিত্য নতুন সুর এবং শিক্ষা জগতে আমি কিছু আপনাকে শেখাবো ইনশাল্লাহ। আপনারা বিফলে যাবেন না আপনাকে আমার এই জিনিসগুলো শুনলে। তো যাই হোক, অনেক কথা বলছি। এখন আপনাকে কাজের যেটা আমি সেটি আমি বলবো, যে আপনারা আজকে শিখতে পারেন। ওইভাবে আমি আজকে আপনাকে মিসালগুলো দিব। যেমন সারেগামা আমি দিতে চাইছি আপনাকে, প্রত্যেকটা লোকের কইছি সারেগামা দিয়ে আমি আজকে আপনাকে শেখাবো। সারেগামা অনেক প্রকার হয়, বলতেছি সারেগামা একই সারেগামা, যে যত বড় বড় বাসিয়ালাই হোক না কেন, সারেগামা একই। সা রে ঘা মা আপনারা আগে মুখস্থ করবেন। এই মুখস্থ করে আপনি বাঁশি আগে হইলে মনে করেন ফুলটা ক্লিয়ার করবেন। ফুল ক্লিয়ার করার পরে ওই একটা পর একটা উড়াইতে থাকবেন। যেমন সা রে ঘা, 3টে উঠলো, মা কি দেখাইলাম, এই কয়টা উঠলো, 1টা 2টা 3টা 4টে। এই যে এই নগে যে একটা আছে 4টে, এটা যে 4টে হলো। যেমন এটা হলে মানে শুরুতে সা রে ঘা মা, এই দেখেন বাঁশিটা আমি চাপ দিচ্ছি কোন হাত দিয়ে দেখতে লাগে। এবং এটাতে চাপ রাখতে পারেন, এই যে কনিষ্ঠ আঙ্গুল দিয়ে চাপ দিয়ে রাখতে পারেন। এই যে 5টা, মানে এটা হলে মনে করতেছে এই 3টে হলে আমার এই আঙ্গুল ছিল, একটা এই আঙ্গুল ছিল, তারপরে এই দেখাইলাম কি 4টে। আবারও দেখাইতেছি সা রে ঘা, এই যে আঙ্গুল চাপ দিলাম মা, এই যে মাতে যাই হেরে শেষ। এই 4টে নোটগুলো আমি আপনাকে একটু বাজাইও আমি দেখাইব, যে কিভাবে সারেগামা বাজাবেন। আবার আমি জিনিসটা দেখাই দিতেছি, সা রে ঘা মা মা পর্যন্ত গেছি আমি। তাহলে হয়তো আমি এখন হইলে আপনাকে কিছু জিনিস বাজায় দেখাবো, যে আপনারা দেখে যাতে বুঝতে পারেন যে কিভাবে সারেগামাগুলো ওঠে। আগে ফু ক্লিয়ার করবেন, ফু না ক্লিয়ার করলে সারেগামা আপনি বাজবে না। আপনারা যদি নতুন বাসিওয়ালা হয় তাহলে মনে করতে আতলা পাতলা ফু পারবেন। ফু পারতে এককালে মনে করতে আপনার ফুটা ক্লিয়ার আসবে। একসময় ক্লিয়ার আসবে যে আপনি ঠোঁট কোথায় যে বসবো, কোথায় আঙ্গুল মূল চাপ লাগতেছে, ওইটা আপনি নিজেই বুঝতে পারবেন। তাহলে আমি কিন্তু সারেগামা থেকে আমি বাজায় দেখাই দেবো। সা রে ঘা মা পা পর্যন্ত, সা রে গা মা, এই যে সা রে ঘা মা, 4টে নোট আমি দেখাবো এই জায়গায় কিভাবে বাজায়। এটা নিচেতে আর কি,
আর উপরেতে আবার পরে আমি ওই এটা দিব আমি পরে। দেখেন কীভাবে বাজাই আমি ধরছি, বাঁশি ধরার নিয়ম এই হাতে চাপ দিয়ে রাখবেন, চাপ দিয়ে রেখে আর এই আঙ্গুল দিয়ে এই জায়গায় চাপ দিবেন। এই দেখেন মানে ফুকিলিয়ার। এখন হলে আমি বাজাবো। মা পর্যন্ত আমি গেলাম, আবারও আমি দেখাবো। সেটা খেয়াল করবেন, ধরবেন কিভাবে দেখাইলাম। এই দেখেন আবারও দেখাইলাম। আমি আবারও দেখাই দেব কিভাবে বাজাবেন, আবারও দেখাবো। এই দেখেন সারে গামা, সারে ঘামা মা, সারে ঘামা। সা রে ঘা মা, মা পর্যন্ত আমি আজকে রাখলাম। আপনাকেও এইভাবেই আমি মিসালগুলো দেওয়ার জন্য চেষ্টা করব ইনশাল্লাহ। আপনার সকলে আমার চ্যানেলটা ফলো রাখবেন, বিল্লাল মিউজিক সেন্টার, আর লাইক শেয়ার। আর আপনি অনুমতি জানাবেন ইনশাল্লাহ। আপনারা সকলেই আশা করি আপনারা আমার চ্যানেলের থেকে বঞ্চিত হবেন না, শিখতে পারবেন ইনশাল্লাহ।